ঠিক আছে ওয়েলকাম দিশা, দিশাকে হ্যাঁ ওয়েলকাম। পরেরটা হচ্ছে হুম, এমআইএমডি, ঠিক আছে, মাল্টিপল ইনস্ট্রাকশন, হচ্ছে মাল্টিপল ডেটা স্ট্রিম, মাল্টিপল ইনস্ট্রাকশন, মাল্টিপল ডেটা স্ট্রিমস। আচ্ছা ঠিক। বুঝতে পারছিস? তার মানে কি হলো, যে কোনো যখন আমি হুম, স্ট্রিপ মাইনিং করি বা যখন আমার স্ট্রিপ মাইনিং হ্যাঁ হয়, স্যার। ঠিক আছে, সেটা আমার লজিক্যালি কি হয় তিনটে জিনিসের উপরে, সেটা হচ্ছে ভেক্টরাইজড, এসআইএমডি আর এমআইএমডি, ঠিক আছে। এমআইএমডি বুঝলি, যেটার উপর মাল্টিপল ইনস্ট্রাকশন, যেমন কি ফেস রিকগনিশন টেকনোলজি, যখন আমি একটা ফেসকে রিড করি তখন আমার চোখ দেখে, নাক দেখে, মুখ দেখে, ঠোঁট দেখবে, দাড়ি দেখবে, সব থেকে বিলিভ করবে হ্যাঁ চলো এর স্ক্রিপ্টটা, এর ফেসটা মিলেছে, মানে মাল্টিপল ডেটা। আর মাল্টিপল ইনস্ট্রাকশন মানে কি, চেক দ্য ফেস, চেক দ্য আই, চেক দ্য নোজ, চেক দ্য বিয়ার্ড, সবকিছু এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, ঠিক আছে। এই জন্য এফআরটিকে আমরা বলতে পারি, বা যে কোনো একটা রিকগনিশন পার্টকে আমরা বলতে পারি এমআইএমডি মেশিন, ঠিক আছে। এসআইএমডি কি, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা, রাইট। যা কাজটা কি, একটা ইনস্ট্রাকশন করবে অনেক ডেটার উপর, যেমন কি একটা পাতি, একটা এক্সাম্পল নিয়ে নে, প্লেয়ার, যে কোনো একটা প্লেয়ার, গুগল প্লে, তারপর তোর গেম প্লেয়ার, এমএক্স প্লেয়ার, ওরা তো একটা প্লেয়ার, রাইট। ওরা গানও চালাতে পারে, ভিডিও চালাতে পারে, ওয়ার্ডও চালাতে পারে, রেকর্ডিংও চালাতে পারে, সবকিছু করতে পারে। এটা হচ্ছে এসআইএমডি, ঠিক আছে। এইবার চলে আসি ভেক্টর, ঠিক আছে। ভেক্টর যে কনসেপ্টটা বলি, এটা ডিপেন্ড করে কতটা কোনো জিনিস হেভিয়ার কি হেভিয়ার না। দেখ, হেভিয়ার ওয়ার্ডটার মিনিং হচ্ছে যখন আমি ডেটা স্ট্রিমগুলোকে নিয়ে কাজ করব, সেখানে সেটা কি সিঙ্গেল ইনস্ট্রাকশন নাকি মাল্টিপল ইনস্ট্রাকশন, আর আমি কি মাল্টিপল ডেটার উপর কাজ করছি না সিঙ্গেল ডেটার উপর কাজ করছি, পুরোটাই ডিপেন্ড করে ওর উপর, পুরোটাই ডাইনামিক্যাল। এখন আমি এসআইএসডিও করতে পারি, আমি এমআইএসডিও করতে পারি, আমি এসআইএমডিও করতে পারি, আমি এমআইএমডিও করতে পারি। বুঝতে পারলি? এসআইএসডি মানে কি, সিঙ্গেল ইনস্ট্রাকশন, সিঙ্গেল ডেটা স্ট্রিম, আর এমআইএসডি কি, মাল্টিপল ইনস্ট্রাকশন, সিঙ্গেল ডেটা স্ট্রিম। বুঝতে পেরেছিস? হুম, কোনো কোশ্চেন এখানটা বল, ভেক্টর নিয়ে কোনো কোশ্চেন আছে? বল 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 বল, কোনো কোশ্চেন নেই? চঞ্চল হারিয়ে গেছে। মোটামুটি ভেক্টর আইডিয়া হয়েছে তো। ভেক্টর মানে মনে সব ডাইনামিক ভ্যালুগুলো একসাথে অ্যাড হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওই জন্য লাস্ট, লাস্ট ওয়ার্ডটা কি দিয়েছে, দ্য ভেক্টর কি ইজ প্রবাবলি দ্য বেস্ট নোড। ভেক্টরটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ভ্যালু, এই লাইনটা, শুধু এই লাইনটা, বুঝলি, কারণ যেহেতু এটা সবকিছু ডাইনামিক করছে, সবকিছু একসাথে করছে, তাকে বলা হয় ভেক্টর, ঠিক আছে। দেখ, এবার এই যে তুই বললাম না এসআইএসডি, এসআইএমডি, এমআইএমডি, এই যে ওয়ার্ড গুলো, এগুলো একটা মিনিং নেম আছে, হ্যাঁ। তার নামটা হচ্ছে ফ্লিন্স ক্লাসিফিকেশন। ফ্লিন, ফ্লিন্স ক্লাসিফিকেশন, ফ্লিন, ফিল ওয়াই, ঠিক আছে। ফ্লিন্স ক্লাসিফিকেশন নামটা, ফ্লিন্স, FLYNNS, ঠিক আছে। এই লজিকটা হচ্ছে এখানে আসে, জাস্ট এটা পড়ে একবার দেখার জন্য, ঠিক আছে। কোনো অসুবিধা আছে? না। ব্যাস, ভেরি গুড, খুব ভালো। তাহলে আমি একটু আরেকটু এগোই ছোট্ট করে, চল নেক্সট, লাস্ট লাইন। এইবার দেখ এখানটা কেন আমি এমআইএমডি আর এসআইএমডি কে ফোকাস করছিলাম, ভালো করে যারা পড়বি। ইন দ্য এমআইএমডি কেস, স্ট্রিপ মাইনিং ইজ ইউজুয়ালি কল্ড লুপ ব্লকিং। বল দেখি লুপকে ব্লক কেন বলেছে? কি তাহলে কারণ বুদ্ধি আছে? বল, প্রত্যেকটা সুন্দর আনসার ছিল, আনসার ভেবে চিন্তে বল। এমআইএমডি মানে কি, মাল্টিপল ইনস্ট্রাকশন, মাল্টিপল ডেটা, ঠিক আছে। এ বল তাহলে লুপ ব্লক মানে কি? প্রথম বল ব্লক মানে কি, আটকে দেওয়া, রাইট, ব্লক করে দেওয়া। তাহলে বল আটকে এই দাও। ওয়ার্ডটা কেন থাকবে এখানে, কেন এমআইএমডি তে এই জিনিসটা হবে? এখানে এখানে লুপকে আটকে দেওয়া স্যার লুপটাকে শেষ করছে। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আর 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 একটু আনসার হয়, দে, লুপ কিছু ব্রেক আনসার করা হয় এরকম কিছু। বল, যদি মানে ভালো বুঝি বল, বলে যা, তাহলে কিছু আনসার দে। লুপকে ব্রেক করে দেওয়া হয়, ব্রেক ব্রেক করা হয়। ঠিক আছে, গুড, ফাইন, একটা হলো, তাহলে সেটা আনসার দে। নিচে কোথায় গেল? নিচে গেলে তো আছি স্যার, আছি। একটা আনসার দে, যে কোনো একটা। এই তো নিশা, দিশা মৌন কেন দিশা? দাঁড়া, দিশাকে আসছি, আচ্ছা তাহলে দিশা একটা আনসার দে সুন্দর করে, তুই তো অনেক কাজ করিস। ও দিশা,
বলো, সেটা আনসার দিয়ে বৃদ্ধি করে। সে তো মাইক মাইক বন্ধ। তাহলে আমাদের off করেছে। ঠিক আছে আমি বলে দিচ্ছি, দরকার নেই হবে। এমআইএমডি যেটা বললি তোরা তোদেরটাই ঠিক, ঠিক আছে। কারণ কি লুপ ব্লকিং মানে কি, লুপ তো ব্লক, লুপ তো আটকানো, রাইট। এবার দেখ যখন আমি লুপটা করাচ্ছি, আর লুপ তো আমার একই জায়গায় রান করাচ্ছে, রাইট, একই জায়গায় ঘুরছে, একই ব্লকের মধ্যে ঘুরছে, ঠিক আছে। তাহলে এমআইএমডি মানে কি, মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা হতে পারে। আমি i is equal to 1 করে i less than n করে দিয়ে আমি n star i করে দিয়েছি, মানে কি সারা জীবন আমার n star i কন্টিনিউ হয়ে যাচ্ছে, ইনস্ট্রাকশন আমার কন্টিনিউ পড়ে যাচ্ছে একই জায়গায়। একটা ইনস্ট্রাকশন বারবার পড়া মানে তো মাল্টিপল ইনস্ট্রাকশন হয়ে গেল। আর ডেটা মানে কি, আজ আমার n star i আসে, মানে এখন যেটা আমার n star i, পরবর্তী সেটা আমার n star i চেঞ্জ হলো, আবার চেঞ্জ হলো, আবার চেঞ্জ হলো, এরকম করতে করতে এগোচ্ছে, রাইট। এই জন্য এর নাম লুপ ব্লকিং। মানে আমি যতই এগোই, যত কিছু করি, শিপ মাইনিং এমআইডি তে আমার এন্ড হয় না, কন্টিনিউয়াস চলতে থাকে, ঠিক আছে। এই কারণে ভেক্টরটা বেস্ট। আর এসআইএমডি তে কি হয়, আমার এখানে ভার্চুয়ালাইজেশনটা কমে যায়। ভার্চুয়াল মানে কি, যেটা ভার্চুয়াল, মানে আমি অ্যাজিউম করে নিই যে শিপ মাইনিং এ কোনো একটা ভ্যালু ওখানে সামনে পসিবল বা ভ্যালিড আছে, সেই জন্য এটা হলো পসিবল বা ভ্যালিড, বুঝতে পারলি। এই জন্য বলা হয় এমআইএমডি তে লুপ ব্লকিং থাকে, আর এসআইএমডি তে ভার্চুয়ালাইজেশনটা কমনলি ইউজ হয়। কথা ঢুকেছে একটুখানি। পরীক্ষায় কিন্তু কোশ্চেন গুলো আসে, ঠিক আছে। কোশ্চেন আসে এইভাবে, এক্সপ্লেন করো কনসেপ্ট অফ স্ট্রিপ মাইনিং, কনসেপ্ট অফ পাইপলাইন প্রসিডিওর, কনসেপ্ট অফ লুপ আনরোলিং, এগুলোকে গুছিয়ে লিখবি, আমি পরে কোনো নোট গুছিয়ে দিয়ে দেবো। জাস্ট এটা এটা এই পিডিএফ গুলো দেওয়া মানে কি, এগুলো তো ডেফিনিশন গুলো হয়ে যাবে। হ্যাঁ এবার দেখ ডেফিনিশন তো এক্সাক্ট করে দেবে, আমরা পরীক্ষায় আমার কাছে পরীক্ষা কিছুই পাচ্ছিস না, তোর মনে নেই, তখন বলতে এগুলো হয়তো মাথা লেগে তো মাথার মধ্যে বানিয়ে বানিয়ে লিখতে পারি। আর পরীক্ষা লেগে হলে স্যাররা কিন্তু অলওয়েজ, আমাদের স্যাররা, আমরা অলওয়েজ সেটাই। বলতে প্রপার আনসারটা, ভুলভাল আনসার আমরা চাই যে পিওর লজিক্যাল আনসার লেখো। পেজ ভর্তি করে গাঁতিয়ে লিখে কোনো বেনিফিট নেই। এই জন্য ডাব্লিউবি থেকে যারা লেখে দেখে দেখে তারা খুব একটা বিশাল মার্কস পায় না। যারা একটু কনসেপচুয়াল লেখে তারা মোটামুটি ভালো মার্কস পায়, চিরকাল সব জায়গায় নিয়ে। এই জন্য এইসবগুলো তোদের জন্য এইসবগুলো বানানো আমার ইচ্ছা করে, তোরা অন্তত এক দু লাইনে নিজে লিখতে পারিস, অন্য কেউ বোঝে না। ছেলেটার মধ্যে মেয়েটার মধ্যে কিছু একটা তো কনসেপ্ট আছে, কিছু হোক, দু লাইন হোক, তাও তো আছে, বুঝছো। চলো নেক্সট, লাস্ট নামটা হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন, ঠিক আছে। ব্রাঞ্চ প্রেডিকশন ইজ এ টেকনিক, ঠিক আরো আছে। কত স্যার? এটা লাস্ট, এরপর এটা শেষ, এটা হলো শেষ, ঠিক আছে। এটা হলো শেষ, এটা হলো শেষ, একদম বেশি না, এটা মধ্যে প্রেডিকশন। Branch prediction is a technique used in CPU design that attempts to guess the outcome of a conditional operation and prepare for the most likely result. Just এটুকু জেনে রাখ, মানে কি ব্রাঞ্চ প্রেডিকশন এক ধরনের এমন টেকনিক যেটা সিপিইউ ডিজাইনে ইউজ করা হয়, যার প্রথম অ্যাটেম্পট থাকে কি, অ্যাটেম্পট টু গেস দ্য আউটকাম অফ এ কন্ডিশনাল অপারেশন অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য মোস্ট লাইকলি রেজাল্ট। বুঝতে পারলি, তার মানে কি ব্রাঞ্চ প্রেডিকশন একটা এমন ধরনের টেকনিক যেটা সিপিইউ ডিজাইনে ইউজ করা হয়, যার প্রথম কাজ থাকে আমি যে অপারেশনগুলো করছি তার যে আউটকাম বেরোচ্ছে সেটাকে গেস করা, এবং ফার্স্ট তার কাছে রেজাল্ট গুলোকে প্রিপেয়ার করা, যেটা 1 by 1, ঠিক আছে, কমন না। যেমন দেখ, তারপরে এক্সাম্পলটা বুঝে খুব ইজি করে দেখ, when a conditional operation such an if, এটা বুঝিয়ে হয়ে যায়, বুঝিয়ে খুব ইজি। when a conditional operation such as an if else statement needs to be processed, the branch predictors speculates, বলে ওয়ার্ডটা মানে কি, ওটা মানে কি বল, কন্ডিশন অপারেশন এরা স্পেকুলেটস, এই ওয়ার্ডটা মানে বল। দেখ এই ওয়ার্ডটা মানে কি, এমনি দেখ আমরা স্পেকটাকুলার বলতে বুঝি চশমা, রাইট। স্পেকুলেটস এর প্রপার মিনিং হচ্ছে প্রেডিক্টর চেক করে বা শো করে বা দেখে, ঠিক আছে, দেখে হোয়াট কন্ডিশন ইজ মোস্ট লাইকলি টু বি মেড, মানে কোন কন্ডিশন কাছেরটা সবচেয়ে হতে পারে, ঠিক আছে। মানে আমাকে একটা ম্যাথ দেওয়া হলো, যেখানে বলে দেওয়া হলো 5টা নাম্বার দেওয়া হবে,
এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, ঠিক আছে? তা ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা তুমি অ্যাজিউম করো। সাপোজ মনে কর ও অ্যাজিউম করে নিলো যেটা প্রথম সেটাই হয়তো ম্যাক্সিমাম, ঠিক আছে? সেই জন্য তাহলে বাকিটা কি ও দেখে নিলো, যেই প্রথমটা দেখলো ম্যাক্সিমাম, বুঝে গেল ওর কন্ডিশন আর এই কন্ডিশন ম্যাচ করে গেছে, ঠিক আছে? ম্যাচ করেছে। তাহলে কি হবে, যখন পরবর্তীকালে আবারও কোড করবে তখন অ্যাজিউম করে নেবে আমার অ্যাজিউমটাই হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক, বুঝছিস? এটা হচ্ছে হোয়াট লিখেছে, ব্রাঞ্চ প্রেডিক্টর স্পেকুলেটস what condition is most likely to be met. It then executes the operations required by the most likely result ahead of time so that they are already complete if and when the guess was correct. That এটা দেখ, জাস্ট এটা দেখ, এটা পেয়েছিস? এটা কি লেখা আছে? কোথায় গেলি? when the guess was correct. তার মানে কি, যখন এই গেসটা কারেক্ট হবে, হ্যাঁ তখন স্যার, আমার When the guess was- যখন আমার গেসটা কারেক্ট হবে তখন কি at run time if the guess turns out not to have been correct তাহলে সিপিইউ তখন আবার একটা ব্রাঞ্চে যাবে, বুঝতে পেরেছিস? বাট ইফ the guess was correct speed is Yes. significantly increased. বুঝতে পারলি? যদি কোনো কারণে আমার গেসটা কারেক্ট হয়ে যায় তাহলে আমার স্পিডটা আরো বাড়বে। কারণ কি, দেখ আজকে আমার গেস কারেক্ট হচ্ছে, কালকে আমার গেস কারেক্ট, অটোমেটিক্যালি পরের দিন আমাকে কি বলবে, ভাই তুই গেস কর তোরটা কারেক্ট হয়। এই হচ্ছে লজিক। তেমন সিস্টেমও সেম থাকে। যদি আমার ইফএস প্রোগ্রামে, আমরা হিউজ প্রোগ্রামে যদি আমার, এটা হচ্ছে আমার এক্সাম্পল তো ডেটা সায়েন্সে হয়, ডেটা সায়েন্সে হচ্ছে বড় মেশিন লার্নিং ডিপেন্ড করে থাকে তো গেসের উপর, গেস বা অ্যাক্টিভের উপর। আজকে আমার মেশিন জানে যে আমার এই পরশু দিন আমি ভোর 4টে আসবো, ঠিক তারপরে উইকে পরশু দিন 4টে এলাম, তারপরে উইকে পরশু দিন 4টে এলাম। ও অ্যাজিউম করে নেবে হয়তো তারপরে উইকে পরশুই আমি 4টে বা 4টে কাছাকাছি আসবো। এটা তো গেস, রাইট? এটা তো একটা গেস নাকি? তাহলে সিম্পলজি, হ্যাঁ। এই ব্রাঞ্চ প্রেডিকশন হচ্ছে হ্যাঁ। মেশিন লার্নিং এর একটা প্রিভিয়াস পার্ট, যে পার্টটার উপরে আগের টিচার হিউজ ডিপেন্ড করে থাকে। ইউজুয়ালি কেন ডিপেন্ড করে থাকে? কারণ সাপোজ যদি আমার গেস ম্যাচ করে যায় তাহলে হয়তো আমাকে লিনিয়ার সার্চ মতো সারাদিন বসে সার্চিং করতে হবে না কোনটা বড় কোনটা ছোট, বুঝতে পারলি? আমাকে বিগ ও এন পর্যন্ত ঘুরতে হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ফার্স্টটা মেট করে যায়। আর যদি আমার বিগ ও অ্যাভারেজই মেট করে যায় তাহলে আমার এন পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। এই হচ্ছে লজিক অফ ব্রাঞ্চ প্রেডিকশন, বুঝতে পেরেছ? আবার বোঝো, লিনিয়ার সার্চে যদি আমরা কোনো ভ্যালুকে খুঁজতে দিই হুম 10 নম্বর ভ্যালুতে, তাই 10 নম্বর 10 নম্বর পেয়ে যাবো, ঠিক আছে? আর যদি কোনো ভ্যালুকে বলি তুমি এন নাম্বারে খোঁজো, এন এর কোনো এন্ড নেই, এন সারা জীবন চলছে, ঠিক আছে? কিন্তু যদি কোনো একজন বলে দেখ দেখ, বা যখন সিস্টেম যদি বলে দেয় দ্য ভ্যালু মে বি অ্যাট n9 বা a9, মানে কি ও 9 না ভ্যালুকে বলে দিচ্ছে বা কনফার্ম, আর আমি 9 না ভ্যালুতে গিয়ে দেখলাম লিনিয়ার সার্চ, হ্যাঁ 9 না ভ্যালুটাই ওর টার্গেট ভ্যালু, তার মানে কি ওর গেসটা কারেক্ট হলো, ঠিক আছে? তাহলে কি ও আর 10 11 12 এগোবে? আর এগোবে না, 9 ওর এন্ড। বুঝতে পারলি? তাহলে এখন যেটা 9 হয়েছে, পরের বার ও কিন্তু ওই সিস্টেমকে আস্কিং করবে তুমি গেস দাও, ইউ উইল ট্রাই ইওর গেস, দেন উই উইল মেক ইট কারেক্ট। যদি কারেক্ট না হয় ঠিক আছে, বাট আমি তোমার গেসটা আগে অ্যাটেম্প্ট করে দেখি, অ্যাটেম্প্ট হলে গুড, বুঝছিস? পরীক্ষা হলে কিন্তু এই জায়গাটা খুব আসে, খুব মানে খুবই আসে। এগুলো যদি নিজেরা পড়তে না পারিস খুব সমস্যা হবে, কিন্তু নিজের কনসেপ্ট গুলো অন্তত যতটা পারিস একটু বাড়িয়ে রাখ, ঠিক আছে? কখন কোথায় লেগে যায় বলা যায় না, ঠিক আছে? অন্তত আইডিয়া জানা ঠিক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে কনসেপ্টটা হয়ে গেল, আজকে মোটামুটি এগুলো দেখিয়ে দিলাম। এছাড়া এখানে আপাতত আর কিছু নেই এই জায়গাটায়, মোটামুটি এগুলো আপাতত ব্ল্যাঙ্ক, ঠিক আছে? বাকিটা বাড়িতে বসে গুছিয়ে পড়বি, এখান থেকে পড়বি। এই সাইটটা মোটামুটি পড়লে তোর আইএলপি বই থেকে এক লাইনে পড়তে হবে। এখানে আইএলপি পড়লে, কারণ তোদের মডিউল 3 কিন্তু আইএলপি লিখে দেখে দাঁড়া, ঠিক আছে? মনে কর এই আমি সরিয়ে দিলাম, ঠিক আছে? সিলেবাসটা রাখলাম। হ্যালো সিলেবাস, হ্যাঁ বল বল বল, শুনছি বল। তো বলছি আপনার প্রজেক্টটা আজকে সাবমিট করতে হবে তো? হ্যাঁ সাবমিট করে দিবি। কোনটা কোনটা? আমি বলছি কি, এই আজকে যা পড়ানো হলো না তানিশা, হ্যাঁ বলছি বল। আজকে যা পড়ানো হলো ওটা তুই গাড়িকে একটু বুঝিয়ে দিস তো। আচ্ছা ঠিক আছে। ও বলেছিল বেচারি, ওর নাকি নেটে প্রবলেম। কাকে? গার্গীকে?